জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে না, ইসলামের আংশিক বিধিবিধানকে মানে পরিপূর্ণভাবে পালন করে না। কোরআনুল কারিমে ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়েছে এবং পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে বলা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা। কোরআনুল কারিমে সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, যারা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চায় তাদের কাজ কি হবে তা এখানে বলা হয়েছে। আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মানুষেরা, তোমরা কি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাও? তাহলে আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিচ্ছি। সেই ব্যবসাটা, সেই কাজটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা এক নম্বর হচ্ছে ঈমান আনো আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং সংগ্রাম করো, লড়াই করো, জিহাদ করো আল্লাহ রাব্বুল আলামিনের পথে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জ্ঞান থাকে, জানা থাকে, তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম কাজ। আর এটা যদি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব পাপসমূহ মাফ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের সফের এই আয়াতের ভিতরে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে তোমাদের কাজ হচ্ছে তোমরা জিহাদ করো, সংগ্রাম করো। ঈমান আনার পরেই তোমাদের কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, জান এবং মাল দিয়ে। আর এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। কোরআনে সূরা তাওবার ভিতরে বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমরা যারা নিজেদেরকে মোমেন হিসেবে দাবি করি, তোমরা যারা নিজেদেরকে মোমেন হিসেবে দাবি করো, তারা জেনে নাও, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মোমেনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নেওয়া হয়েছে। তাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাদের এখন কাজ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে, জিহাদ করবে। তারা এই পথে মারবে এবং মরবে। শুধু তাই নয়, এতে সীমাবদ্ধ নয়, যারা এই পথ থেকে দূরে সরে যাবে, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করবে না, তাদের ব্যাপারেও কোরআনুল কারিমে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর পথে সংগ্রামে বের না হও, তোমাদেরকে আযাবে আলিম দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআন, এবং তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতি বা কওমকে এই কাজের জন্য নিযুক্ত করা হবে এবং তোমরা আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর পথে ইসলাম প্রতিষ্ঠার কাজে যদি আমরা অংশগ্রহণ না করি, আমাদের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে দিয়ে তার এই সুমহান কাজটি করিয়ে নেবেন আর আমাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তাই আসুন, বাংলার এই সুন্দর জমিনে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান কোরআনুল কারিমের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যে কোনো ইসলামী সংগঠন বা আন্দোলনে যোগ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রগামী ভূমিকা পালন করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।